এসএসসি পরীক্ষা 2025 এর রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো তুমি কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো, নাম্বার পেয়েছো, এইটা যদি দেখতে চাও তাহলে কিভাবে দেখতে হবে এই ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো। চলো শুরু করা যাক। দেখো কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো, নাম্বার পেয়েছো, এটা দেখার জন্য তোমাকে তুমি যে বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছো ওই বোর্ডটির ওয়েবসাইটে যেতে হবে। যেমন আমি যদি এখানে গুগলে এসে সার্চ করি কুমিল্লা বোর্ড লিখে, তাহলে কুমিল্লা বোর্ডের একটা ওয়েবসাইট কিন্তু তুমি পেয়ে যাবে। তো এই ওয়েবসাইটে গিয়ে তুমি একটু এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এসএসসি 2025 এর ফলাফল। এখানে যদি ক্লিক করো তাহলে এখানে দেখো বেশ কয়েকটা অপশন চলে আসছে। এখান থেকে স্টুডেন্টস ইন্ডিভিজুয়ালি রেজাল্ট, সাবজেক্টের গ্রেড এবং মার্ক সহ কিন্তু দেখা যাবে। তো এখানে যদি ক্লিক করো তাহলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে শুধুমাত্র তোমার রোল নাম্বারটা দিয়ে সাবমিট করলেই তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে, মানে মার্ক সহ দেখতে পারবে যে তুমি কত মার্কস পেয়েছো কোন সাবজেক্টে। ঠিক আছে, সো কুমিল্লা বোর্ডের যারা শিক্ষার্থী আছো তোমরা কিন্তু এভাবে তোমাদের মার্ক সহ রেজাল্টটা এখন দেখে নিতে পারো। এবার যারা যশোর বোর্ডের শিক্ষার্থী আছো তোমরা কি করবে, যশোর বোর্ড লিখে গুগলে সার্চ করবে। তাহলে হবে কি তাদের ওয়েবসাইটটা চলে আসবে এবং এই ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছ এসএসসি রেজাল্ট 2025 দেওয়া আছে, এখানে ক্লিক করবে। তো এখানে এখনো পর্যন্ত অপশনটা আসে নাই, সো তোমাকে একটু অপেক্ষা করতে হবে। খুব তাড়াতাড়ি ওই রকম ওই যেরকমটা দেখালাম যে তোমার কুমিল্লা বোর্ডে যেরকম রোল নাম্বার দিয়ে সার্চ করলে চলে আসছিল এরকম চলে আসবে। এরপরে যারা দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী আছো তোমরা দিনাজপুর বোর্ড লিখে বা দিনাজপুর এডুকেশন বোর্ড লিখে সার্চ দিবে, দেখবে প্রথমে ওয়েবসাইট চলে আসছে, এখানে ক্লিক করবে। এবার দেখো ফলাফল অপশন রয়েছে, এই ফলাফল অপশন থেকে জেএসসি এসএসসি সবার ফলাফল কিন্তু এখান থেকে দেখা যাবে। সরাসরি কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হচ্ছে ই বোর্ড রেজাল্টে, অর্থাৎ এখান থেকে কিন্তু রেজাল্টটা দেখা যাবে। এখন এখান থেকে রেজাল্ট দেখা যাচ্ছে। এবার অন্য একটা বোর্ডের নাম লিখে যদি আমি সার্চ করি, যেমন সিলেট বোর্ড, এটা লিখে যদি সার্চ করি SYLHET সিলেট বোর্ড, সিলেট এডুকেশন বোর্ড, তাহলে কিন্তু প্রথমেই তাদের ওয়েবসাইটটা আসছে। এবার এখানে ক্লিক করছি, দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটগুলোতে কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে, মানে অলরেডি রেজাল্ট দিয়েছে তো এজন্য একটু সার্ভারের জটিলতা দেখা দিয়েছে, আসতেও কিন্তু সময় লাগছে। যাই হোক এখানে রেজাল্ট, এই যে রেজাল্ট অপশন পেয়ে যাচ্ছে, এখানে ক্লিক করবে, ক্লিক নিচ্ছে না, একটু নিচের দিকে গিয়ে এক্সাম রেজাল্টে ক্লিক করবে। সরাসরি কিন্তু এখান থেকেও রিডাইরেক্ট করা হচ্ছে ই বোর্ড রেজাল্টে, কারণ এই ওয়েবসাইটে বর্তমানে খুব কাজ করছে। তো এইভাবে তুমি তোমার রেজাল্টটা কিন্তু দেখতে পারো একদম মার্ক সহ, মানে কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো ওই মার্ক সহ দেখতে পারবে। তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।